কিভাবে আপনাদের যুদ্ধ পরিসমাপ্তি হলো? পরিসমাপ্তির থেকে শুরু করতে গেলে প্রথমেই আমাকে বলতে হবে যে কোথা থেকে কিভাবে আমি মুক্তিযুদ্ধে গেলাম। তো আমি কাজী শহীদুল বাতেন, গলন্দ উপজেলা, গ্রাম কাসরন্দ। আমি যখন 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দেখার উদ্দেশ্যে ঢাকায় সশরীরে উপস্থিত থেকে ভাষণ শুরু। সেই ভাষণে যখন স্বাধীনতার জন্য আমাদের প্রস্তুত হইতে বলল, তখন আমরা মনে মনে ডিসিশন নিলাম, বঙ্গবন্ধু যেটা বলেছেন এবারের মুক্তি স্বাধীনতা সংগ্রামের কথা। তখন আমরা ওখান থেকে এসে স্থানীয়ভাবে প্রথমে রাজবাড়ী রেলের মাঠে আমরা 26শে মার্চের আগেই আমরা ওখানে ওই ড্যামি আর্মস ট্রেনিং দিই। পরবর্তীতে ওরা গোয়ালন্দে যখন, আমার ঠিক স্মরণ শক্তি নেই, গোয়ালন্দে যখন প্রথম আর্মি আসে তখন ওখানে আমরা ওদেরকে ইপিআর ব্রিগেড দেয়, সাথে আমরা তাদেরকে সহযোগিতা করি বিভিন্নভাবে। তো সে তারপরে কিছুদিন আমরা এদিক ওদিক, তখনও যুদ্ধে আমরা প্রস্তুতি নিতে পারিনি। পরবর্তীকালে আমরা যখন যুদ্ধে ভারতের উদ্দেশ্যে যখন রওনা দেই, তখন আপনার কামারখালী নামক একটা স্থান, ওখানে এটা যশোরের নিকটে। তো ওখানে আপনার বিশাল রাজাকার ক্যাম্প ছিল। ওই ক্যাম্পে রাজাকাররা আমাদেরকে আটক করে ফেলে। আমরা ছিলাম 7-8 জন ছিলাম, তার ভিতরে আমরা নৌকা পাড়ি দেবো এমন সময় আমাদেরকে রাজাকাররা আটক করে সারাদিন আমাদেরকে রাখে ওখানে। রাজাকাররাও আমাদের কিছু শারীরিক টর্চার করে। পরবর্তীকালে ঠিক সন্ধ্যার সময় আমাদেরকে আর্মি ক্যাম্পে আমাদেরকে হ্যান্ডওভার করে দেয়। তখন আমার সাথে আরও 2 জন ছিল। তো এরা আপনার যখন আমাদের হাত পা চোখ বেঁধে ফেরিতে কামারখালী ঘাটের ফেরিতে যখন আমাদেরকে উঠায়, তখন ভাবলাম যে জীবন কোথায় শেষ হয়ে যাবে, বাঁচতে পারবো কিনা জানি না। তো যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক চেষ্টা করে ওনাদেরকে অনেক বুঝাইতে সক্ষম হলাম যে আমরা মুক্তিবাহিনীতে যাচ্ছি না, এইভাবে সক্ষম করলাম তাদেরকে বুঝাইতে। তখন আমরা ওখান থেকে কিছুটা রাত্রেবেলা হলে আমাদেরকে ছেড়ে দেওয়ার পরে তখন আমরা ওই ডুমাইল নামক একটা জায়গা, আমরা আগে থেকে চিনতাম না, তো সেখানে আমরা এক বাড়িতে শেল্টার নিই। ভারতে আর ঠিকমতো যাওয়া হলো না। পরবর্তীকালে আমরা এখানে আসলাম, বাড়িতে চলে আসলাম। আসার পরে তখন আপনার ওই আমাদের যারা এখানে স্থানীয়ভাবে ভারত থেকে ট্রেনিং নিয়ে কমান্ডার, আপনার আমাদের ইসলাম কমান্ডারের আন্ডারে তখন প্রথম অপারেশনেই আমরা তাদের সাথে যোগ দিলাম। সেই অপারেশনটা ছিল মুক্তিযুদ্ধ বিরোধী একটা গোষ্ঠী, যারা গ্রামগঞ্জে লুটপাট, সব ধর্ষণ এগুলি করে বেড়াতো। এদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে তাদের সাথে আমরা যুদ্ধ করি। সেখানে ওদের কিছু লোকজন মারা যায়। তারপরে আমাদের ওখানে একটা ক্যাম্পিং হয় কাটাখালীতে। সেই কাটাখালী ক্যাম্পে আমরা অবস্থান করি। ওখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যখন যেখানে ইনফরমেশন পাই, সেখানে গিয়ে আমরা ওই যুদ্ধ করি তাদের সাথে। বিশেষ করে বিহারি রাজাকারদের সাথে সম্মুখীন হয়ে ওখানেও তাদেরকে প্রতিহত করতে হয়। এবং সেখানেও আমরা খানখানামপুর নামক স্থানে, ওখানে আপনার ওই বিহারিদের সাথে প্রথম একটা যুদ্ধ হয়। ওখান থেকে আমরা তাদেরকে প্রতিহত করে আমরা চলে আসি। আমাদের সাথে আবার যারা অন্য একটা গ্রুপ, যারা আপনার আলাদিপুর নামক স্থানে যুদ্ধে যায়, সেখানে আমাদের
সহকর্মী, আমাদের সহযোদ্ধা আপনার খুশি নামক একটা ছেলে আমাদের মুক্তিযোদ্ধা, সে মারা যায়। তো পরবর্তীকালে আমরা কাটাখালী আরেকটা জায়গায় আর্মিদের সাথে একটা যুদ্ধ করি আমরা, সেখানেও আমরা তাদেরকে প্রতিহত করি। পরবর্তীকালে যখন দেশ স্বাধীন হবে, ঠিক 16ই ডিসেম্বরে অন্যান্য জায়গায় যেখানে স্বাধীন বা পাকিস্তান আর্মিরা যেখানে সারেন্ডার করছে, সেই সারেন্ডার করার পরেও আমাদের রাজবাড়িতে আমরা 18ই ডিসেম্বর আমরা ওখানে যুদ্ধে ওখানে বিহারি, পাকিস্তানি আর্মি, বিহারি তারা যৌথভাবে ওখানে আমাদের সাথে যুদ্ধ করে। আমরা সমস্ত ওখানে যুদ্ধ করে 18 তারিখে আমরা জয়লাভ করে তারপরে আমরা ঘরে ফিরি। জয় বাংলা, জয় বাংলা।